আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের একটি কবিতা অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ। এই কবিতাটি নেওয়া হয়েছে তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট ড্রামা থেকে। অ্যাজ ইউ লাইক ইট ড্রামাতে যখন অনেক ক্যারেক্টারগুলি ফরেস্ট অফ আর্ডেন চলে গিয়েছিল কনস্পাইরেসির জন্য, তোমরা ড্রামাটা জানো, তখন সেখানে যে রাজার যে ডিউকের যে সহযোগী ছিল জ্যাক্স, সে তার জীবন সে মানব জীবন সম্পর্কে একটা কমেন্ট করেছিল। এই কবিতাটি মূলত মানব জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে কয়টা স্টেজ, যে কয়টা ধাপ ক্রস করতে হয় সেটি নিয়ে আলোচনা করেছে। তো সেখানে জ্যাক্স মানব জীবনটাকে ব্যাখ্যা করতে গিয়ে সে মানুষের জীবনটাকে 7টা স্টেজে ভাগ করেছে। সো আমি চেষ্টা করছি কবিতার লাইনগুলি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। কবিতার নাম হচ্ছে অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, রিটেন বাই শেক্সপিয়ার। দেখো প্রথম লাইনে কি বলছে, অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ। এখানে কবি সমগ্র পৃথিবীতে একটি স্টেজ, নাট্যমঞ্চের সাথে তুলনা করেছে। অ্যান্ড দ্য ম্যান অ্যান্ড উমেন মিয়ারলি প্লেয়ার্স, এবং পৃথিবীর যত মানুষ আছে নারী পুরুষ সবাই এক একজন এক একটা অভিনেতা। তারপরে দে হ্যাভ দেয়ার এক্সিস্ট অ্যান্ড দেয়ার এন্ট্রান্স, তারা তাদের প্রস্থান রয়েছে এবং আগমন গমন রয়েছে। তার মানে এটি দিয়ে ইঙ্গিত করেছে যে তারা মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং মারা যায়। অ্যান্ড ওয়ান ম্যান ইন হিজ টাইম প্লেস মেনি পার্টস, এবং একজন লোক তার জীবনে অনেকগুলি ভূমিকা পালন করে। হিজ অ্যাক্ট বিং 7 এজেস, তার কাজগুলি 7টা ধাপে বিভক্ত করা হয়েছে। অ্যাট ফার্স্ট দ্য ইনফ্যান্ট, প্রথম হয়েছে ইনফ্যান্ট, শিশু। মিউলিং অ্যান্ড পোকিং ইন দ্য নার্সেস আর্মস, যে নার্সের হাতে জন্মগ্রহণ করে, সে নার্সের হাতে কান্না করে, বমি করে ইত্যাদি। অ্যান্ড দেন দ্য হুইনিং স্কুল বয়, তারপরে হচ্ছে কাঁধে ব্যাগ রাখা স্কুল বয়। উইথ হিজ স্যাচাল অ্যান্ড শাইনিং মর্নিং ফেস, সে তার সকালের যে উজ্জ্বল মুখ নিয়ে। ক্রিপিং লাইক স্নেল, শামুকের মতন, ঝিনুকের মতন আস্তে আস্তে যায়। কোথায় যায়? আনউইলিং টু গো স্কুল যেতে অনিচ্ছুক, তারপরে শামুকের মধ্যে সে যেতে হয়। অ্যান্ড দেন দ্য লাভার, তারপর হচ্ছে লাভার। শাইনিং লাইক ফার্নেস, তার চুল্লির মতন, কামারের যে চুল্লির মতন দীর্ঘশ্বাস। উইথ এ ওফুল ব্যালাট মেড টু হিজ মিস্ট্রেস আইব্রো, সে তার যে মিস্ট্রেসে, তার প্রেমিকার ব্রুর প্রশংসায় সে গীতি কবিতা লিখে। দেন দ্য সোলজার, তারপরে সৈনিক। ফুল অফ স্ট্রেঞ্জ ওথ, যার রয়েছে অদ্ভুত শক্ত প্রতিজ্ঞা। অ্যান্ড দ্য বিয়ার্ডেড লাইক দ্য পার্ট মানে হচ্ছে চিতাবাঘের মতন, যে সে সাহসী, দাড়িযুক্ত। জিলাস ইন অনার, সম্মানের মধ্যে সে ঈর্ষান্বিত, মানে সম্মান পেতে ঈর্ষান্বিত। সাডেন অ্যান্ড কুইক ইন কোয়ার্ল, হঠাৎ করে সে রাগান্বিত হয়ে যায়। সিকিং দ্য বাবল রেপুটেশন ইভেন ইন দ্য ক্যাননস মাউথ, এমনকি কামানের মুখেও থেকে সে যে গুদগুদ সম্মানের জন্য সে মরিয়া। অ্যান্ড দেন জাস্টিস, তারপরে সে বিচারক। ইন ফেয়ার রাউন্ড বেলি উইথ গুড ক্যাপন লিন্ট, যার পেটটা হচ্ছে একটা রাউন্ড গোলাকার মুরগির মাংসে পরিপূর্ণ। উইথ আইস সেভিয়ার অ্যান্ড বিয়ার্ড অফ ফর্মাল কার্ড, চোখে একটা তীক্ষ্ণতা এবং তার দাড়িগুলি ব্যক্তিগতভাবে যে ছাটা ছোটা থাকে। ফুল অফ ওয়াইস সস অ্যান্ড মডার্ন ইনস্ট্যান্স, আর তার কথার মধ্যে আধুনিকতা এবং বিভিন্ন রকম বুদ্ধিমত্তা থাকে। অ্যান্ড সো হি প্লেস হিজ পার্ট, এইভাবেই সে তার ভূমিকা পালন করে। দ্য 6th এজ শিফট ইন্টু দ্য লিন অ্যান্ড স্লিপার্স প্যান্টালোন, এরপরে চলে 7ম স্টেজ, যেটি পরিবর্তন হয়ে পাতলা হালকা চটিযুক্ত অবস্থায় চলে আসে। উইথ দ্য স্পেকটেকল অন নোজ, নাকের উপরে থাকে চশমা। অ্যান্ড দ্য পাউচ অন সাইড, এবং একটি ব্যাগ ঝোলানো থাকে পাশে। হিজ ইউথফুল হাউস, তার যে তারণ্য পায়জামা পরা থাকে। ওয়েল শেপ, যদিও খুব ভালো করে আটা সেটা
বানানো হয়েছে। তারপরে কি এ ওয়ার্ল্ড টু হোয়াইট ফর হি স্যাং, কিন্তু তার সেই চিকন হয়ে যাওয়া চোপসে পার জন্য তার যে পায়জামাটা ঢিলেঢালা হয়ে যায়। অ্যান্ড হিজ বিগ ম্যানলি ভয়েস, এবং তার যে সেই তারণ্যপূর্ণ যে কণ্ঠ, টার্নিং এগেইন টুয়ার্ডস চাইল্ডিশ ট্রেবল পাইপস, এবং সেটি আবার শিশুসুলভ হয়ে যা, এবং কিসের মতন, যে বাঁশির মতন ফিস ফিস করে, হুইসেলের মতন ফিস ফিস করে তার সাউন্ডটা। লাস্ট সিন অফ অল, এরপরে সর্বশেষ চিহ্ন বা সেভেন স্টেজ দ্যাট ইনস দি স্ট্রেঞ্জ ইভেন্টফুল হিস্টোরি, এটি হচ্ছে তার সেই ঘটনাপূর্ণ ইতিহাসের সমাপ্তি। ইজ সেকেন্ড চাইল্ডিশ, যেটি হচ্ছে দ্বিতীয় চাইল্ডিশ, চাইল্ডিশ অ্যান্ড মিয়ারলি অবলিভিয়ন, দ্বিতীয় চাইল্ডিশটা, এবং সে অতল গহ্বরে চলে যাচ্ছে তার সব কিছু। সেন্স টিথ, সেন্স মানে উইদাউট, তখন তার উইদাউট টিথ মানে দাঁত থাকে না, সেন আইস চোখে আলো থাকে না, সেন টেস্ট মুখে স্বাদ থাকে না, সেন্স এভরিথিং কোনো কিছু থাকে না, সব কিছুই লস্ট হয়ে যায়। সো আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছ। এবার আমি এই কবিতার সামারি নিয়ে একটু আলোচনা করছি, তোমাদের তাহলে কবিতা একটু ক্লিয়ার হবে। তোমরা একটু খেয়াল করো সামারিটা দেখো। অল দ্য ওয়ার্ল্ড স্টেজ সামারি, ইন দ্য বিগিনিং, শুরুতেই, দ্য পোয়েম কম্পেয়ার্স দ্য ওয়ার্ল্ড টু এ থিয়েট্রিক্যাল স্টেজ, কবিতাটাই যে পৃথিবীটাকে একটা নাট্যমঞ্চে তুলনা করা হয়েছে, অ্যান্ড হিউম্যান বিংস টু অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস, মানব জাতিকে যে অভিনেতাদের সাথে তুলনা করা হয়েছে। দ্য পোয়েম ডিসকাসেস সেভেন স্টেজেস দ্যাট এ লাইফ গোজ থ্রু ইন লাইফ, এখানে লাইফটাকে 7টা স্টেজের সাথে তুলনা করেছে যার মধ্যে দিয়ে জীবনটা যায়। তারপরে দেখো কি বলছে, 7টা স্টেজ আমি এখানে আলোচনা করেছি। দেখো, দ্য ফার্স্ট স্টেজ ইজ ইনফ্যান্ট, প্রথম শিশু, হু ইজ হেল্পলেস অ্যান্ড ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্রাইং বেবি ইন দ্য আর্মস অফ নার্স, যে অসহায় নির্ভরশীল নার্সের হাতে। দ্য সেকেন্ড স্টেজ ইজ দ্য স্কুল বয়, দ্বিতীয় স্টেজ হচ্ছে স্কুল বয়, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে অনিচ্ছুক, বিকজ ইট উইল রুইনস হিজ ইউথফুল জয়, কারণ এটি তার তারুণ্যর যে আনন্দ সেটিকে নষ্ট করবে। দ্য থার্ড এজ ইজ দ্য লাভার, হু ইজ ডমিনেটেড বাই দ্য প্যাশনেট লাভ, তৃতীয় স্টেজ লাভার, যে আবেগপূর্ণ ভালোবাসা দ্বারা কী করা হয়, ডমিনেটেড হয়, অ্যান্ড এক্সপ্রেস এ স্ট্রং ডিভোশন ফর লাভ, ভালোবাসার জন্য স্ট্রং যে ডিভোশন বা প্রত্যাশা সে করে এক্সপেক্ট করে। তারপর হচ্ছে দেখো, দ্য ফোর্থ এজ ইজ দ্য সোলজার, চতুর্থ ধাপ হচ্ছে তোমার সোলজার, হু ইজ বোল্ড, সাহসী, ফিরোশিয়াস, এবং সে ভয়ঙ্কর, লাইক দ্য লিওপার্ড, এর মতন, এটাকে বলা হয় যে চিতাবাঘের মতন। সিক্স গ্লোরি অ্যান্ড রিকগনিশন বাই রেকলেস কারেজিয়াস, সে গৌরব খোঁজে এবং স্বীকৃতি খোঁজে। তারপর হচ্ছে দ্য ফিফথ এজ ইজ দ্য জাস্টিস, হুইচ ইজ ডিগনিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স, ফুল অফ উইজডম অ্যান্ড কিন নলেজ, পঞ্চমটা হচ্ছে তোমাদের ন্যায় বিচারক, যখন সে এক্সপিরিয়েন্স হয়, প্রজ্ঞা হয় এবং তীক্ষ্ণ জ্ঞান থাকে। দ্য সিক্সথ এজ ইজ দ্য ওল্ড, ষষ্ঠ এজ হচ্ছে তোমার ওল্ড এবং ফিবল, দুর্বল, হুইজ ক্লিঙ্গিং টু রেমনেন্টস অফ ইয়থ, যে অলরেডি ইয়থকে হারিয়ে ফেলেছে, উইথ দ্য ফেইলিং আইসাইট, তারপরে আইসাইট থাকে না, অ্যান্ড এ বয়েস লাইক চিলড্রেন, তার কণ্ঠটা শিশুদের মতন হয়ে যায়। দ্য সেভেন এজ ইজ দ্য সেকেন্ড চাইল্ডহুড অ্যান্ড এক্সট্রিমলি ওল্ড এজ, দ্বিতীয় চাইল্ডহুড, এবং তীব্রভাবে সে কী হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়। হোয়েন হি লসেস আইসাইট অ্যান্ড টিথ, তখন সে আইসাইট এবং তার দাঁতটা সব হারিয়ে ফেলে। সো আমি এই কবিতার থেকে তোমাদের জন্য ম্যাটাফোর নিয়ে একটু আলোচনা করি। দেখো, ম্যাটাফোর, লাইন অফ দ্য পোয়েম, হোয়াট ইজ টু কম্পেয়ার, হু আর হোয়াট ইজ কম্পেয়ার টু, কাকে কম্পেয়ার করা হয়েছে, কার সাথে করা হয়েছে, আর ইউজ অফ ম্যাটাফোর্স। প্রথম হচ্ছে অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ, এখানে কম্পেয়ার করেছে অল দ্য ওয়ার্ল্ডকে কার সাথে, স্টেজের সাথে। উদ্দেশ্য কি, ম্যাটাফোর ইজ ইউজ টু কম্পেয়ার দ্য ওয়ার্ল্ড টু এ থিয়েটার স্টেজ, যে এখানে ম্যাটাফোরটা ব্যবহার করেছে পৃথিবীটাকে একটি নাটক মঞ্চের সাথে তুলনা করার জন্যে। তারপর দেখো, অল দ্য ম্যান অ্যান্ড উমেন মিয়ারলি প্লেয়ার্স। ওকে, তার আগে বলে নিই, তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।
তো এটা কি বলা হচ্ছে, অল দ্য ম্যান অ্যান্ড ওমেনকে তুলনা করা হচ্ছে কার সাথে, প্লেয়ার্স মানে অভিনেতাদের সাথে। মেটাফর ইউজ টু কম্পেয়ার দ্য হিউম্যান টু অ্যাক্টরস, অ্যাক্টরের সাথে তুলনা করার যে মেটাফরটা ইউজ করা হয়েছে। তারপরে দেখো যে দে হ্যাভ দেয়ার এক্সিস্ট অ্যান্ড দেয়ার এন্ট্রান্স, তারা প্রবেশ করে এবং চলে যায়, মানে জন্ম এবং মৃত্যু। এখানে বার্থ আর ডেথ আর কম্পেয়ার করা হচ্ছে তোমার অ্যাক্টিভিটিস অফ ম্যান, মানুষের কাজের সাথে। তো রেফার্স টু দ্য অ্যাক্টিভিটিস অফ ম্যান ফ্রম বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কাজটাকে বোঝানোর জন্য এটা মেটাফোরটা ব্যবহার করা হয়েছে। তারপরে সেন্স টিথ, সেন্স আইস, সেন্স টেস্ট, সেন্স এভরিথিং। এখানে সেন অর্থ জানি আমরা উইদাউট, উইদাউট টিথ, আইস, টেস্ট। তো এটা কেন কাজ তুলনা করা হচ্ছে, এক্সট্রিমলি ওল্ড এজ। আর উদ্দেশ্য কি, টু ইন্ডিকেট দ্য লাস্ট স্টেজ অফ লাইফ, জীবনের সর্বশেষ স্টেজকে বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়েছে। সো আশা করি তোমরা ইউজ অফ মেটাফোর, সামারি এবং এই কবিতাটা বুঝতে পেরেছ। তো আমি আবারও বলছি যে এরকম সুন্দর ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে বাই, আজকে এটুকু।